তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে মোদির বিরুদ্ধে এবার মানহানির মামলা করে বসলেন থালাপতি বিজয়। আর নরেন্দ্র মোদী হচ্ছে বিড়াল, সুতরাং বাঘের সাথে তো বিড়ালের তুলনা করলে হবে না। আর বাস্তবতা হচ্ছে ওস্তাদের মার শেষ রাত্রি মামলা করা হয়েছে এবং সেই মামলাই এবার ধরা পড়েছে নরেন্দ্র মোদী। বগা ফান্দে পড়ে কান্দে রে বগা ফান্দে পড়ে কান্দে। নরেন্দ্র মোদীর পাখা উড়েছে মরিবার জন্য। শোনা যাচ্ছে যে সেখানের প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে সে মাটির নিচে বাংকারে পালিয়েছে। এই যে লোকটা সীমা লঙ্ঘন করলো, দেখেন আজকে তার কি অবস্থা। সীমা লঙ্ঘন করবেন না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই পৃথিবীতে তার শাস্তি শুরু হয়ে গেল, এরপর থেকে সে শুধু ধ্বংসের দিকে যাবে। তার একটার পর একটা নজির, একটার পর একটা বড় কালো থলের মধ্য থেকে বড় বড় বিড়াল বেরিয়ে আসছে, কাল সাপ বেরিয়ে আসছে। আমরা যেগুলো জানার পরে স্তম্ভিত হয়ে যাচ্ছি, থলের বিড়াল যেটা সব থেকে বড় বিড়ালটা সম্ভবত বেরিয়ে আসলো। হে কলিকাতাবাসী, তোমরা যদি স্বাধীনতার ডাক দাও, আমরা তোমাদের পাশে আছি। তাই তোমরা যদি মনে করো তোমাদের ভাষা আছে, বর্ণ আছে, দেশ আছে, তোমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করবে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। ভারতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যদি সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালায়, বাংলাদেশও সেটা চলবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর। কারণ তারেক রহমানের বাবার সাধনায় এই রাষ্ট্র পরিচালনা করবেন। ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের জন্য বিরাট সুখবর, আপনাদের চেষ্টা সফল হচ্ছে। দর্শক, বিএনপির সমস্ত চেষ্টা ফুরিয়ে গেছে, শুভেন্দুর সাথে ফাটাফাটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যদি স্বাধীনতার ডাক দাও, আমরা তোমাদের পাশে আছি। তোমরা আমাদের জাতিগতভাবে ভাই, তোমরা বাঙালি, আমরাও বাঙালি, তোমার ভাষা আমার ভাষা একই ভাষা। তাই কোনো বাঙালি জাতি অন্য কোনো জাতির কাছে পরাধীন থাকুক, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বেঁচে থাকুক, সেটা আমরা চাই না। তাই তোমরা যদি মনে করো তোমাদের ভাষা আছে, বর্ণ আছে, দেশ আছে, তোমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করবে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আর যদি মনে করো যে না, আমরা এপার বাংলা ওপার বাংলা, আমরা দুটি ভাই, আমরা এক হতে চাই, তাহলে ওয়েলকাম, আমরা তোমাদেরকে সাদরে আমন্ত্রণ আমরা গ্রহণ করে নিব। কারণ জাতিগতভাবে তোমরা আমাদের ভাই। তুমি ইচ্ছা করলে এই মুহূর্তে তুমি হিন্দু, এই মুহূর্তে পরিবর্তন করে তুমি হতে পারো মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমার বেলাও তাই। কিন্তু তুমি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, কিন্তু তুমি যে বাঙালি, এই বাঙালিত্ব পরিবর্তন করার মতো ক্ষমতা তোমার নাই, পৃথিবীর কারো নাই। তুমি হয়তো বাস করতে পারো ইংল্যান্ডে, তুমি ভালো ইংলিশ জানতে পারো, কিন্তু তোমাকে কেউ সে ইংলিশম্যান বলবে না। সেখানেও থাকলেও পৃথিবীর যেই প্রান্তেই থাকো তোমাকে বাঙালি বলবি। তুমি চাইনিজে থাকো, চায়না থাকো, চাইনিজ ভাষা বলতে পারো ভালো, কিন্তু তোমাকে কেউ চাইনিজম্যান বলবে না, তোমাকে বাঙালি হিসাবে পরিচিত পাবি। তাই বাঙালি জাতি অন্য কোনো জাতির কাছে পরাধীন থাকুক, তারা এই বাঙালি জাতি অন্য কোনো দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বেঁচে থাকুক, এটা আমরা চাই না। বাঙালি জাতি বীরের জাতি। 1971 সনে আমরা যদি ধর্মের ভিত্তিতেই এই রাষ্ট্র বিবেচিত হইতো, জাতি বিবেচিত হইতো, তাহলে আমরা পাকিস্তানের সাথেই থাকতাম। কিন্তু ধর্ম দিয়ে কখনো জাতি বিবেচিত হয় না। জাতি বিবেচিত হয় জাতিসত্তা দিয়ে, জাতীয়তা দিয়ে জাতির বিবেচিত হয়। তাই তোমরা আমাদের জাতি ভাই, বাঙালি ভাই, তোমাদের ভাষা আছে, বর্ণ আছে, দেশ আছে, তোমরা কেন অন্য কোনো জাতির দাসত্ব করবি? তাই তোমরা যদি স্বাধীনতার ডাক দাও, আমরা সর্বক্ষেত্রে তোমাদের পাশে আছি। আমাদের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীর বালচোষা আক্য, তাদের বাপ হিন্দু, মা হিন্দু, দাদা হিন্দু, চাকর হিন্দু, ডাক্তার হিন্দু, প্রধান বিচারপতি হিন্দু, সংবিধান হিন্দু, ভোট দেয় হিন্দু, জঙ্গিবাদ হিন্দু, এরপরেও হিন্দু খাত্রে মেহায়। আর আমাদের অবস্থানটা কি ভাইজান? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দুদের মুখ খাওয়া জাদু, আমাদের আইনমন্ত্রী ভারতের মুখ খাওয়া বধূ, আমাদের পরিকল্পনা মন্ত্রী অমিত শাহের নুনুচোষা বান্দর, আমাদের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীর বালচোষা আক্য, আমাদের জ্বালানি মন্ত্রী ভারতের পচা ঘু খাওয়া এক হারামখোর। আমরা বাংলাদেশ কি খাতরা মে হ্যাঁ
নাকি আমরা বাংলাদেশ খুব ভালো আছি? আপনারা যদি একটু বিবেচনা করেন, আজকের পশ্চিমবঙ্গে আপনারা যা দেখছেন, মুসলিম নিধন, ঘরবাড়ি জ্বালায়া দেওয়া, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা, আজ বাবার সামনে থেকে মেয়েকে নিয়ে বাবার সামনে ধর্ষণ করা, চাকর বাকর শ্রেণীর লোকজনরা ব্যবসা প্রতিষ্ঠানে, মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে লুট করা, খুন করা, ইটস বিকাম এ কালচার। বিরক্তিকর কথা কি জানেন? ঠিক পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একেবারে নিথর, নিশ্চুপ, কোনো কথা নাই। ওয়ারাস ভারতের কোন পত্রিকা ভারতের জন্য একটা টিভি চ্যানেলে বলে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী লাফায়, প্রধান উপদেষ্টা লাফায়, সেনা প্রধান লাফায়, শাহরিয়ার কবিররা লাফায়, উঠানেরা লাফায়, প্রথম আলো লাফায়, ডেইলি স্টার লাফায়। কিন্তু ভারতে যখন এই কাজগুলো হচ্ছে, আমরা সবাই নিশ্চল, নিশ্চুপ, নিথর। আমাদের দেশে বর্তমানে একটা সরকার আছে, তাদের ভূমিকা কি আপনারা তাকিয়ে দেখছেন? এরা কি সরকারের মতো আচরণ করে, নাকি তারা ভারতের একটা প্রদেশের প্রাদেশিক সরকারের মতো আচরণ করছে? আমাদের দেশের সেনাপ্রধান, তার কথাবার্তা, আচার আচরণ দেখে মনে হয় বোধহয় ভারতের কোন আনসার ভিডিপির ডিজি। আমরা আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দাবি করি, আমরা আমাদেরকে সচেতন দাবি করি, আমরা আমাদেরকে দেশপ্রেমিক দাবি করি, আমরা আমাদেরকে সূর্য সন্তান দাবি করি, কিন্তু কেউ একটা বারের জন্য সত্যি কথাটা বলার মতো সৎসাহস, উদারতা এবং দেশপ্রেম নিয়ে সামনে এসে বলে না এনাফ ইজ এনাফ। বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে চারিদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে হঠাৎ কি ঘটছে। দর্শক, প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বলি। এই শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে গিয়েছেন, লন্ডন সফরে গিয়েছেন, এটা নিয়ে নানান গুঞ্জন। কেউ কেউ বলছেন যে এটা একটা সেফ এক্সিট, সম্মানজনক বিদায়। আমি কিন্তু বলছি না, কেউ কেউ বলছে। আমি গুঞ্জনের কথা প্রথমে বলছি, তারপর একটা বিশ্লেষণ করে একটা কনক্লুশন আসবে। শাহাবুদ্দিন চুপ্পু এতদিন তার ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি। ইউনূস ক্ষমতা ছিল, তখন তিনি অসুস্থ হন নাই, কোনো ফলো আপের দরকার হয়নি। এখন বিএনপি ক্ষমতা এসেছে এবং পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ হয়েছে, বিএনপি যেভাবে যা চেয়েছে সব শেষ হয়েছে। এখন তার ডাক্তার দেখানোর মানে ওই যেরকম সেক্স উঠে না, ওইরকম ডাক্তার দেখানোর উঠছে, এখন দেখানো লাগে এরকম। হঠাৎ করেই লন্ডন চলে গেলেন এবং যেভাবে আইনমন্ত্রী থেকে শুরু করে ব্রিটিশ হাইকমিশনার সবাই তাকে বিদায় জানালেন, যেটা দেখে অনেক বিশ্লেষক বলছেন যে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিট। এবং কেউ বলছেন তিনি কি আর ফিরবেন? মনে হয় ফিরবেন না। ফিরলে কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, নানান জল্পনা কল্পনা। হ্যাঁ, এখন এটা সেফ এক্সিট হতে পারে, নাও হতে পারে, তিনি ফিরতে পারে, নাও ফিরতে পারে। রাজনীতি এমনই অনিশ্চয়তা। এখন এটা ওখানে যাওয়ার পরে নতুন আলাপ আলোচনা হতে পারে, কারণ এখন বাংলাদেশে যতদিন শাহাবুদ্দিন চুপ্পু আছেন ততদিন পর্যন্ত তিনি সাবঅর্ডিনেট, তার কোনো ক্ষমতা নেই, তিনি একজন গোলামের মতো, দাসের মতো। বিএনপি যদি বলে যে চুপ্পু আপনি পার্লামেন্টের যে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন, ওইখানে আপনি থুতু ফেলবেন, তারপরে ওই থুতু জিয়াউর রহমানের নাম বলে আপনি গিলে খাবেন, শাহাবুদ্দিন চুপ্পু এটা করতে বাধ্য হবে। তিনি এতটাই দালাল, এতটাই গোলাম, তার কোনো স্বাধীনতা নেই। ভেরি সিম্পল। এই শাহাবুদ্দিন চুপ্পু যে একজন মুজিববাদী, মুজিব সেনা এবং মুজিববাদের ট্রেনিং প্রাপ্ত একজন লোক, মুজিব বাহিনীর সদস্য, ভারতের স্পেশাল ট্রেনিং নিয়েছেন ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে, সেই শাহাবুদ্দিন চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার মহান ঘোষক, যেটা সংবিধানের পরিপন্থী। এমনিতে স্বাভাবিক, আমি তো মনে করি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি না হয়ে যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হতেন, তাহলে তাকে মেরে ফেললেও তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতেন না, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর সদস্য। সেই হিসাবে তিনি বলতেন যে আমাকে মেরে ফেলো, সমস্যা নেই, কিন্তু আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবো না। কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার কারণে আইনি বাধ্যবাধকতার বিষয় আছে যে রাষ্ট্রপতি যেহেতু ক্ষমতা নাই, তার মাধ্যমে যা বলাবে সেটাই বলতে হবে। তিনি বলেছেন, এক পর্যায়ে তার মাধ্যমে বলানো হয়েছে, এর মানে এই রাষ্ট্রপতির কোনো ব্যক্তিত্ব নাই, তার কোনো স্বাধীনতা নেই। ইউনূসের আমলে ইউনূস যা বলিয়েছে সেটাই তো বলেছে, ইউনূস যেখানে স্বাক্ষর করতে বলেছে সেটাই স্বাক্ষর করেছে। এই জন্য ইউনূস যদি বলতো যে আমি স্যাপ ফালাইলাম, বোঝেন তো বরিশালের কথা, ওইটা তুই খা, ওইটা সে খেত, এমনকি এর মাধ্যমে প্রস্রাব খাওয়ানো সম্ভব ছিল।
ওটা করতো। এই হচ্ছে ব্যক্তিত্বহীন এই শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পুর যেহেতু কোনো স্বাধীনতা নাই, তিনি তার মাধ্যমে থুতু খাওয়ানো কিংবা প্রস্রাব খাওয়ানো সম্ভব ছিল। কিন্তু তিনি লন্ডন যাওয়ার পরে তার সেই মুজিববাদের যে ট্রেনিং, মুজিব বাহিনীর যে ট্রেনিং, সেটা জেগে উঠতে পারে। ওখানে যাওয়ার পরে তিনি তার পুরনো ব্যক্তিত্ব কিংবা তার যে স্বাভাবিক অবস্থান এটা একটু ফিরে পেতে পারেন। তখন তিনি নতুন দর কষাকষি করতে পারেন। কারণ লন্ডন গেলে যিনি যে রাষ্ট্রপতি, তিনি এখন ইনস্ট্যান্ট অ্যাসাইলাম চাইলেই হবে যে আমি আর বাংলাদেশে ফিরবো না, তাকে কেউ জোর করে বাংলাদেশে পাঠাবে না। এমন না যে বাংলাদেশের রাষ্ট্রপতি লন্ডন গেছেন, তিনি বলছেন যে না বাংলাদেশ আমার জন্য নিরাপদ না, আমি যাবো না, তাকে পুশব্যাক করা হবে না, এটা হবে না, তারা জোর করে বিমানে উঠিয়ে দিতে হবে, এটা হবে না। তিনি চাইলে ওখানে অ্যাসাইলাম নিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া ওখান থেকে তার সেকেন্ড হোম আছে। তিনি তো রাষ্ট্রপতি হিসেবে অবৈধ মূলত, কারণ তার দ্বৈত নাগরিকত্ব আছে, দুবাই মালয়েশিয়া তার সিটিজেনশিপ আছে, তিনি লন্ডন থেকে সেখানেও চলে যেতে পারেন। ইটস ভেরি সিম্পল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তিনি লন্ডনে গেছেন, সেখানে যে তার সেই মুজিব বাহিনীর ট্রেনিং জেগে উঠতে পারে। আওয়ামী লীগের অনেক সাথে তার নানান ফোনে তো শেখ হাসিনার সাথে হয়তো কথা হয় যে আওয়ামী লীগের জন্য কিছু করতে পারে কিনা, অর্থাৎ বিএনপি সরকার যেহেতু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভর্তি ক্ষমতা এনেছে, এখন বিএনপির উপর আরো নির্যাতন করছে বিএনপি সরকার। বিএনপি সরকারকে বেকায়দা ফেলার জন্য চুপ্পু কি করতে পারে, এই জন্য কোনো অঘটন ঘটাতে পারে, বলা যায় না, আবার নাও হতে পারে। চুপ্পু যদি মনে করেন যে না আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই, তাদের জন্য কোনো কিছু করে লাভ নাই, তার চাইতে আমি যতদিন আরো কিছুদিন যদি রাষ্ট্রপতি থাকতে পারি ওইটাই ভালো, তাহলে এবং চুপ্পু লন্ডনে যে হয়তো বা একটু বেঁকে বসতে পারেন, তিনি বলতে পারেন যে ঠিক আছে আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, আমি তোমাদের স্যাপ চাটবো, কোনো সমস্যা নাই, তবে আমাকে আরেকটু স্বাধীনতা দিতে হবে, আমাকে আরেকটু সুযোগ সুবিধা দিতে হবে, আমাকে আরেকটু মূল্যায়ন করতে হবে। সেটা হতে পারে যে এই যে চুপ্পুকে যারা ভয়ানকভাবে গালাগালি করে তাদেরকে থামানোর জন্য একটু গ্রেপ্তার করা, রাষ্ট্রপতিকে গালি দিলে একটু মামলা টামলা নেওয়া, এরকম কিছু অধিকার চাইতে পারে যে আমাকে আরেকটু সম্মান বাংলাদেশে দেওয়া হোক। দুইটি হতে পারে। তবে একটা নাটকীয়তার মুখে পড়েছি আমরা, এবং কেউ এটাকে সেফ এক্সিট হিসেবে যে না আর আসবেন না, নিরিবিলি থাকবেন, বিএনপি এদিকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা করবে, এটা হতে পারে। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো এটাকে আমরা স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাওয়াটাকে স্বাভাবিক মনে করার কোনো কারণ নাই। চিকিৎসকের পরামর্শ অস্ত্রোপচারের ফলো আপ হিসাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাখা আছে না, অস্ত্রোপচারের ফলো হিসেবে লন্ডন, এটা অন্য কোথাও যেতে পারে, সিঙ্গাপুর বা ওখানে একটা ভিন্ন উদ্দেশ্য আছে, হয়তো ওখানে থাকবে। আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন, সেটা হচ্ছে সেনাপ্রধান নাকি বিএনপি সরকারের কথা শুনছে না। বিএনপি বলেছিল যে সেনাবাহিনী মাঠে থাকুক, যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, পুলিশকে অপরাধীরা ভয় পায় না, এই জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকুক। কিন্তু ওয়াকার নাকি বলছেন যে না সেনাবাহিনী মাঠে থাকবে না। বিএনপি নাকি, এগুলো গুঞ্জন, এটা কোনো সঠিক তথ্য হতে পারে, নাও হতে পারে। বিএনপি নাকি বলছে যে আমরা অপারেশন ক্লিন হার্ট 2 চালাবো, আর অপারেশন ক্লিন হার্ট চালাতে হলে তার নেতৃত্বে সেনাবাহিনী কি থাকতে হবে, এবং সেনাবাহিনী বিএনপির বড় বড় চাঁদাবাজ, বড় বড় মাদক ব্যবসায়ীদেরকে ধরবে, প্রয়োজনে তাদেরকে গুলি দিয়ে হত্যা করবে। প্লিজ ভাই, 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম অপারেশন ক্লিন হার্ট চালাতে সহায়তা করেছিলেন ওয়াকার ভাই, এখন আবার একটু আমাদেরকে সেভাবে সহায়তা করেন, আমাদেরকে উদ্ধার করেন, কারণ আমাদের লোকজন সব সন্ত্রাসী হয়ে গেছে, আর পুলিশ এদেরকে দমন করতে পারবে না। আপনারা চাইলে পারবেন, কিন্তু ওয়াকার নাকি সেখানেও বেঁকে বসেছে যে না এই আবার বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের দায় আমরা নিব না। আর ওয়াকার এখানে একটা আস্থার সংকট হচ্ছে যে তাকে তো অ্যাপয়েন্ট করেছে হাসিনা। এখন হাসিনা যে কোনো নির্দেশ মানলে হাসিনা হয়তো তাকে প্রাণপণ বাঁচানোর সব ধরনের চেষ্টা করতো, সেফ এক্সিট দেওয়া থেকে শুরু করে সবকিছু। কিন্তু বিএনপির সাথে তো ওয়াকারের কোনো ঐতিহাসিক সম্পর্ক নেই, এটা তো এখন সিচুয়েশনাল সম্পর্ক, ক্ষমতা এসেছে বলে সম্পর্ক। এখানে তো জামাত আসলে জামাতের সাথে এরকম সম্পর্ক থাকতো, হয়তো বিএনপির জন্য এত বড় ঝুঁকি নেবে, আবার বিএনপি একটা নরবরে দুর্বল সরকার, তারপরে ওয়াকার নিজেই কিনে বিপদে পড়ে, এই জন্য বিএনপির কথা তিনি শুনতে চাচ্ছেন না। আসলে ভাই নেপালের মতো যদি শিক্ষাঙ্গন থেকে রাজনীতিটাকে অফ করে দিত, নেপালের প্রধানমন্ত্রী ভাই একটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিছে, স্কুল কলেজে কোনো রাজনীতি চলবে না, একদম ডেট স্টপ করে দিছে। এই কাজটা যদি করতে পারতো, দেখলাম গতকালকে রাতে ইডেন কলেজ থেকে সবাই বের হয়ে গেছে, সবাই বের হইয়া চিৎকার করে বলতেছে রাস্তা দাঁড়ায়া, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীদের নিয়ে, স্কুল কলেজে আর রাজনীতি চলবে না, চলতে দেওয়া যাবে না, মানে স্কুল কলেজে শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না, এটাই চাচ্ছে ইডেন থেকে। এবং এইভাবে যদি সবাই চাইতো, বিশেষ করে ছাত্র শিবির যদি আইসা বলতো যে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না, জনগণের মন পাইতো, কিন্তু জনগণ সাপোর্ট দিত, কিন্তু হ্যাঁ জনগণ সাপোর্ট দিত। আমরা চাই ভাই শিক্ষাঙ্গন থেকে একদম ডেড স্টপ হয়ে যাক এই রাজনীতি। শিক্ষাঙ্গনের রাজনীতি দিয়ে কি হয় আমরা তো দেখছি, তাদেরকে কি কাজে লাগানো এটা আমরা দেখছি ভাই, তাদেরকে শুধু দৌড়াইতেই হয়, দৌড়াইয়া প্রমাণ করতে হয় তারা রাজনীতিবিদ, শিক্ষাঙ্গনের রাজনীতিবিদ তারা। কেউ দৌড়াইতেছে রিক্সার পিছনে, কেউ দৌড়াইতেছে গাড়ির পিছনে, দৌড়াইয়া প্রমাণ করতেছে আমরা রাজনীতিবিদ। কিন্তু রাজনীতি কি বন্ধ করবে সরকার? না, বন্ধ করবে না। ছোট ছোট করে বলতেছি, এই যে খলিলুর রহমান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি কিন্তু চীন থেকে আসছে। চীন থেকে আসার পর আমার কেন জানি মনে হচ্ছে এখন ওইভাবে প্রকাশ পায় নাই, এই যে আমাদের তিস্তার প্রবলেমটা বোধ হয় সলভ হইলো, তিস্তার প্রবলেমটা বোধ একটা বোঝাপড়াতে আসলো। হ্যাঁ, চীনকেই সে কাজ দিতে যাচ্ছে। কেন এই কথাটা বলতেছি, ডক্টর ইউনূস কিন্তু তখনই এই প্রোগ্রামটা করছিল এবং চীনকেই এই কাজটা দিতে চাইছিল। এখন দেখেন এই তিস্তার এই কাজটা
চীনই পাইতেছে, বাংলাদেশের সঙ্গে চীন এই কাজটা করবে। এটা বিরাট বড় একটা মাথা ব্যথা হবে কিন্তু ওনাদের। এটা তো বিরাট বড় প্রকল্প ভাই। এই প্রকল্প করার জন্য এখানে একটা শহর তৈরি করা হবে, এয়ারপোর্ট তৈরি করা হবে, তাদের মালপত্র আসবে, তারা এখানে থাকবে, সব কিছুই হবে কোথায়? ভারতের সীমান্তের কাছাকাছি কোনো একটা জায়গায়। আবার দেখেন ওই যে নীলফামারীতে, রংপুরের নীলফামারীতে একটা বিমানবন্দর হওয়ার কথা, ওইখানে ড্রোন ফ্যাক্টরি হওয়ার কথা, এই আওয়াজগুলো শুনছিলেন না? ওইগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। হ্যাঁ, ওগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। এই খলিলুর রহমান সাহেব কিন্তু পাওয়ারফুল। হ্যাঁ ভাই, পাওয়ারফুল বইলেই তো ভাই উনাকে আনা হয়েছে। হ্যাঁ, আগে সরকার থেকে উনাকে হায়ার করে আনা হয়েছে, চায়া নিয়ে আসছে যে উনাকে লাগবেই, উনি ছাড়া হবে না। অথচ উনার কত সমালোচনা করতো, উনি কেন বিদেশ থেকে আইসা জুইরা করছে, এই কথাও বলছে। উনি ওইটার জবাবও দিছিল, তখন কঠিন জবাব দিছিল। আমি যদি পরদেশি হই তাহলে তারেক রহমান সাহেব কি, এমন কথাও বলছিল। আমি যদি বিদেশি হই তাহলে তো তারেক রহমান সাহেবও বিদেশি, উনার নিজের মুখে বলছে। আমেরিকায় থেকেছে বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। এটা তো আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি আপনার ঢিল করেন, সেই ঢিল কিন্তু অন্যর উপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। ছাড় দেয়নি তো ভাই। হ্যাঁ, ছাড় দেয় নাই, তাকে হায়ার করে আনা হয়েছে, তাকে না রিকোয়েস্ট করে আনা হয়েছে। তাকে ছাড়া চলবে না তো ভাই, চলবে না। প্রমাণ হয়ে গেল তো এই চীন থেকে আসার পর। আপনারা খালি খেয়াল রাখবেন, ডক্টর ইউনূস যা বইলা গেছে সেই পথেই যাবে এই বিএনপি। পিছনে ফিরার কোনো সুযোগ নাই তো ভাই। ওয়ান ওয়ে রোড তো, ওই ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিছে। যাবার 3 দিন আগে যে দলিল পত্রটা করছে না, ওই দলিল পত্রের মধ্যে দিয়ে ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিছে। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন বলে, আমরা দক্ষিণ প্লাজায় যা ওয়াদা করেছি সব অক্ষরে অক্ষরে পালন করব। এবং বিএনপি থেকে ভাই, বিএনপির একজন নেতা লক্ষ্মীপুর চাইল, নোয়াখালী লক্ষ্মীপুর চাইল আমার মনে হয়, ওইখানকার উনি যে কথা বলছে যে আমরা তো জুলাইকে বুকে ধারণ করি, জুলাইকে যদি অস্বীকার যায় তাহলে তো বিএনপির কোনো রাজনীতিই থাকে না। হ্যাঁ ভাই, সত্যি কথা, বিএনপির কোনো রাজনীতিই থাকে না আগামীতে। যদি জুলাইকে অস্বীকার যায়, যদি গণভোটের রায়কে অস্বীকার যায়, কোনো রাজনীতি থাকে না তো। দেখেন নাই সালাউদ্দিন সাহেবকে রাস্তায় পায়া কিভাবে সবাই হট্টগোল করলো, ভুয়া বললো। এটা তো জনগণের মনের ক্ষোভ তো ভাই। এই ক্ষোভটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারছে। বিরোধী দলের 11 দলের চাল চলন কথাবার্তা একটু ফলো করলে বুঝতে পারবেন ওনারাও সরকারকে সাহায্য করতে চায় যদি জুলাইকে স্বীকৃতি দেয়। আমার মনে হয় খুব সম্ভব ঈদের পরই আমরা দেখতে পাবো সবাই একটা জায়গায় চলে আসছে। জুলাইয়ের ব্যাপারে যদি সরকার একমত হয় না ভাই, এই সরকারকে সবাই ভালোবাসবে। এমনকি এই যে মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, তাকে নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু তাকেও ভালোবাসবে। কখন ভালোবাসবে? এই যে লন্ডনে গেছে চিকিৎসার জন্য, যদি ফেরত আসে দেখবেন তাকেও ভালোবাসবে। কোনো কারণে যদি উনি ফেরত না আসে, অনেকেই বলতে আছে ফেরত আসবে না। আমি এটা বিশ্বাস করি না। ফেরত না আসলে ওনার ক্যারিয়ার তো শেষ, সঙ্গে সঙ্গে আওয়ামী লীগও শেষ হয়ে যাবে তো। আর সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে কার? বিএনপির বিচার কার কাছে দিবেন? কার বিচার কে করবে? সবাই তখন ধরবে, এই বিএনপি আপনি কেন রাষ্ট্রপতিকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিলেন? আপনারা প্ল্যান প্রোগ্রাম করেই তাকে বিদেশে পাঠাইছেন, আপনারা জানতেন সে আসবে না, তাকে যাওয়ার সুযোগ করে দিলেন।